হাসতে হাসতে বিদেশ আইসেন না, কানতে কানতে জনম পার করেন না। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চাঁদ দেখে খুশি হইলে হবে না, রোজাও রাখা লাগবে। যদি কেউ আপনাকে বলে ভিসা দিবে, শোনার পর নাচতে নাচতে পাগল হয়ে যায় না। আগে ভালো করে যাচাই বাছাই করেন, যত ক্লোজ লোকই হোক না কেন। লোকটা কে, লোকটা কেমন, তার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস নিজের আয়ত্তে নেন। বেতন কেমন, থাকা খাওয়া কার, আকামা কার, টিকিট কার, কাজের সময় কতক্ষণ, রেস্ট টাইম কতক্ষণ, কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করতে হবে, A to Z যত কিছু আছে সব কিছু ভালো করে যাচাই বাছাই করে তারপরে ডিসিশন নেবেন বিদেশ আসার জন্য। যেই লোকটাই আপনাকে ভিসা দেখ না কেন, ভিসা দেওয়ার সময় কিন্তু আপনাকে যত ধরনের কাকুতি মিনতি, বাবু সোনা, তারপরে হচ্ছে যে তুমি আমার বহুত খাস লোক, তুমি আমার অনেক পছন্দের মানুষ, এই ধরনের বহুত মোটিভেশন আপনাকে দিবে। ও কিন্তু এমনি এমনি একটা ভিসা দেয় না। তার পকেটে যতক্ষণ পর্যন্ত তার নিজস্ব প্রফিটটা না আসে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কারো উপকারেও আসে না। চলুন একটু সামনে যাই। তারপর যদি কাজের বিবরণী বলতে যান, বলবে যে হ্যাঁ কোনো ভারী কাজ নাই, কাজে কোনো প্রেশার নাই, কফিল ভালো, বেতন ভালো, যতগুলা পজিটিভ সাইন আছে আপনাকে সবগুলা দেখাবে, নেগেটিভ কোনো কিছু বলবেই না। যারা ভিসা দেয় বাস্তব কথাগুলা বা সত্য যে ঘটনাগুলা সেগুলা কিন্তু বলতে চায় না। আপনি যখন বিদেশের মাটিতে চলে আসবেন তখন দেখবেন যে দেশে থাকাকালীন আপনাকে যেই বয়ানগুলো শোনাইছে তার সম্পূর্ণ উল্টো হয়ে যায়। তখন আপনি চাইলেও সেখান থেকে কিছু বলতে পারেন না, কারণ আপনি আপনার সর্বস্ব শেষ করেই বিদেশে আসেন। চলুন আরেকটু সামনে যাই। বিদেশে আসার আগে আপনাকে যতগুলো কথা বলবে 100 ভাগের 80 ভাগ কথা বলবে মিথ্যা, আর যে 20 ভাগ বলবে সেটাই এসে দেখবেন তা উল্টাই গেছে। তারপর এমনও ঘটনা হয় যে বিদেশে আসার পর তাকে ঠিকমতো খোঁজ খবরই নেয় না। অনেকে খাওয়া দাওয়ায় খুব কষ্ট পায়, অনেক টাকা বেতন বলে লোক নিয়ে আসে, তারপরে ঠিকমতো বেতনও পায় না। তো যারাই আসেন না কেন নতুন অবস্থায় বা আসতে চান এখন বর্তমানে বা আসবেন ভবিষ্যতে, 100% যাচাই বাছাই করে যে লোক ভিসা দেবে তার সম্বন্ধে ভালো করে জেনে শুনে আসুন। নিজেও বিপদমুক্ত থাকুন, ফ্যামিলিটাকেও বিপদমুক্ত রাখুন। হাসতে হাসতে বিদেশ আইসেন না, কানতে কানতে জনম পার করেন না। আর এই ভিসার ক্ষেত্রে দাড়িওয়ালা লোক, লম্বা জুব্বাওয়ালা লোক, এদেরকেও বিশ্বাস করা যায় না। টাকার কাছে সবাই বিক্রি হয় ভাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।